হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা গেমিং পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে পিসি বিল্ডের ভিডিওটা আমি আপনাদের দেখাবো সেটা কিন্তু একটা ইন্টেলের 10th জেনারেশন রিলেটেড বিল্ড হতে চলেছে, মানে লেটেস্ট জেনারেশনের বিল্ড হতে চলেছে এটা, তাও আবার একটা গেমিং সিপিইউ। তো এটার মধ্যে কিন্তু আমি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও ইউজ করতে চলেছি। তো কী কী কম্পোনেন্টস আমি ইউজ করবো এই পিসি বিল্ডের জন্য সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদমই দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, যেসব কম্পোনেন্টস আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে চলেছি সেগুলো কিন্তু সবকটাই ফিউচার প্রুফ, মানে ফিউচার আপগ্রেডের একটা অপশন কিন্তু আপনার কাছে থাকছে। তো চলুন ফ্রেন্ডস, দেখে নিই যে আমরা এই পিসি বিল্ডের জন্য কী কী কম্পোনেন্টস ইউজ করতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসরটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হলো ইন্টেলের কোর i3 10th জেনারেশনের একটা প্রসেসর, সেটা হলো i3 10105F। তো এই প্রসেসরের জন্য যেই সকেটের মাদারবোর্ড আমাকে ইউজ করতে হবে সেটা হলো LG এর 1200, মানে 1200 সকেটের আমাদেরকে মাদারবোর্ড এখানে ইউজ করতে হবে। তো এই প্রসেসরটার মধ্যে কিন্তু আমরা 4টে কোর এবং 8টা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু খুবই দারুণ গেমিং পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দেবে। যে কোনো ধরনের লেটেস্ট গেমস কিন্তু আপনার এটার মধ্যে লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। তো এই প্রসেসরটা যদি বেস ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 3.70 গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি, এবং ওভারক্লকিং করার পরে কিন্তু এটা আপনার 4.4 গিগাহার্টজ অবধি আপনাকে ম্যাক্সিমাম স্পিড দিয়ে দেবে। 6 MBর ক্যাশ মেমোরি কিন্তু আমরা এই পার্টিকুলার প্রসেসরটার মধ্যে পেয়ে যাচ্ছি, কিন্তু এই পার্টিকুলার প্রসেসরটার মধ্যে কিন্তু কোনো iGPU বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কিন্তু আপনারা পাবেন না। এই প্রসেসরটার থেকে একটা ডিসপ্লে যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ডিসক্রিট বা ডেডিকেটেড গ্রাফিক্স আপনাকে লাগাতে হবে আপনার সিস্টেমে। এছাড়া কিন্তু এই প্রসেসরটার থেকে আপনারা কোনো রকমের ডিসপ্লে কিন্তু আপনারা পাবেন না। তো এই প্রসেসরটার প্রাইসের কথা যদি বলি তাহলে 6000 থেকে 7000 টাকার মধ্যে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন। যেহেতু এটার মধ্যে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই, তার ফলে এই প্রসেসরটা আপনারা একটু কম দামে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এবার চলুন দেখে নিই আমাদের সেটআপের জন্য মাদারবোর্ড আমরা এটার মধ্যে কী ইউজ করতে চলেছি। তো বন্ধুরা, এই পিসি বিল্ডের জন্য যে মাদারবোর্ডটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হলো MSI কোম্পানির H510M Pro E। এই মাদারবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন। এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা ইন্টেলের 10th জেনারেশন এবং 11th জেনারেশনের প্রসেসর কিন্তু সাপোর্ট করে চালাতে পারেন, যেটার সকেট নাম্বার কিন্তু হলো ইন্টেলের LGA 1200। তো এই পিসি বিল্ডের মধ্যে কিন্তু পরবর্তীকালে আপনারা ইন্টেলের 11th জেনারেশনের প্রসেসর কিন্তু সাপোর্ট করে চালাতে পারবেন। তো ফিউচারের আপগ্রেডের একটা অপশান কিন্তু এই মাদারবোর্ডের সাথে আপনার থাকছে। তো এই মাদারবোর্ডটা চুজ করার পিছনে আমার একমাত্র কারণ হলো যেটার VRM সেকশন যেটা আছে মাদারবোর্ডে, তো সেটা কিন্তু অনেকটা হেভি VRM সেকশন আপনাকে এখানে দেওয়া আছে, যেটার মধ্যে কিন্তু MSI এর কোর বুস্ট টেকনোলজি এটার মধ্যে দেওয়া আছে, যেটা কিন্তু ইমপ্রুভ স্টেবিলিটি এবং পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে যখন আপনারা এটার মধ্যে গেমিং এক্সপিরিয়েন্স করবেন। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা বেসিক্যালি দুটো র্যাম স্লট দেখতে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু DDR4 মেমোরিকে সাপোর্ট করে। এটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 64 GB অবধি র্যাম লাগাতে পারবেন, এবং 3200 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সিওয়ালা র্যাম কিন্তু এটার মধ্যে সাপোর্ট করে ম্যাক্সিমাম। তো এই মাদারবোর্ডটার যদি অনবোর্ড ডিসপ্লের কথা বলি তাহলে VGA এবং HDMI এই দুটোর কিন্তু সাপোর্ট আপনারা অনবোর্ড পেয়ে যাচ্ছেন। দুটো SATA পোর্ট পাচ্ছেন আপনারা, যেটার মধ্যে আপনারা SATA ডিভাইসকে কানেক্ট করে ইউজ করতে পারবেন। ইউএসবির ক্ষেত্রে এখানে USB 2.0 এবং 3.1 এর USB সাপোর্ট এখানে আপনাকে দেওয়া আছে। অডিও পোর্ট, ল্যান্ড পোর্ট সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো NVMe SSD স্লট এটার মধ্যে ইনক্লুড করা নেই। SSD যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনাকে SATA পোর্ট দিয়ে ইউজ করতে হবে, বা SATA SSD আপনাকে ইউজ করতে হবে। NVMe স্লট কিন্তু এই বোর্ডটার মধ্যে আপনারা পাবেন না। তো এই মাদারবোর্ডটার যদি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে নিন যে 6 থেকে 6500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই বোর্ডটা পেয়ে যাবেন। নেক্সট আমি যে র্যামটা আপনাদের সাজেস্ট করবো এই পিসি বিল্ডের জন্য সেটা কিন্তু 8 জিবির সিঙ্গেল স্টিক একটা র্যাম আপনারা লাগাবেন। পরবর্তীকালে যদি র্যামের আপনাদের আরও দরকার হয় তাহলে কিন্তু আরও 8 জিবির একটা স্টিক বা 16 জিবির একটা স্টিক আপনারা লাগিয়ে এটার মধ্যে আপগ্রেড করতে পারবেন। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ADATAর XPG GameX D30 এই র্যামটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা 8 জিবির একটা সিঙ্গেল স্টিক র্যাম ইউজ করবেন, যেটা কিন্তু DDR4 ভার্সনের 3200 মেগাহার্টজের র্যাম। তো এই পিসি বিল্ডে নেক্সট চলে আসি আমাদের স্টোরেজের দিকে। তো স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো একটা SSD ইউজ করার জন্য। তো এখানে আপনারা ক্রুশালের 500 GB 2.5 ইঞ্চের SATA SSD ইউজ করতে পারেন, যেটা আপনাকে কিন্তু 550 Mbps এর স্পিড ইজিলি দিয়ে দেবে, আর খুবই স্মুথ এবং স্টেবল পারফরমেন্স আপনাকে প্রোভাইড করে দেবে। যখনই আপনারা এটার মধ্যে গেমিং করবেন বা নর্মাল মাল্টিটাস্কিং করবেন, খুবই ভালো পারফরমেন্স কিন্তু আপনাকে এটা প্রোভাইড করে দেবে।
তো এসএসডির প্রাইসের কথা যদি বলি তাহলে 2000 থেকে 2200 টাকার মধ্যে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। নেক্সট চলে আসি আমরা এই গ্রাফিক্সের দিকে। তো গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে আপনাকে যেহেতু একটা ডেডিকেটেড গ্রাফিক্স চুজ করতে হবে, তো আমি একটা বাজেট সেগমেন্টের মধ্যে খুবই ভালো গ্রাফিক্স আপনাদের জন্য চুজ করেছি। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য কালারফুলের এনভিডিয়ার GT 1030 4GB GDDR4 ভার্সনের একটা গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করতে পারেন। তো এটার যেটা ফ্রিকোয়েন্সি আছে, মানে মেমোরির ফ্রিকোয়েন্সি আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 1152 মেগাহার্টজের স্পিড আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। খুবই দারুণ পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে এটা। লো টু মিডিয়াম সেটিংসে কিন্তু আপনারা যে কোনো গেমস খেলতে পারবেন। হাই সেটিংসে বা হাই FPS কিন্তু আপনারা এটা এই গ্রাফিক্স কার্ডের থেকে আশা করতে পারেন না, যেহেতু এটা একটা বাজেট সেগমেন্টের গ্রাফিক্স কার্ড। কিন্তু একটা মোটামুটি লেভেলের গেমিং বা মাল্টিটাস্কিং আপনারা কিন্তু এটার থেকে আশা করতেই পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটার ভিডিও আউটপুটের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন VGA প্লাস HDMI সাপোর্ট। আর এটার মধ্যে কিন্তু হিটসিঙ্ক শুধু নয়, একটা সিঙ্গেল ফ্যানও এটার মধ্যে ইনক্লুড করা আছে, যেটা গেম খেলার সময় কিন্তু ওভারহিটিংয়ের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আর এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে 3 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। তো যদি এটার প্রাইসের কথা বলি তাহলে অনলাইনে আজকের ডেটে এটার প্রাইস আছে 7880 টাকা। এটা amazon.in এর প্রাইসের কথা বললাম। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো CPU পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি বলি তাহলে এখানে পাওয়ার সাপ্লাই আপনাকে একটু হেভি ইউজ করতে হবে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ANT eSports-এর VS450L। তো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন। এটা একটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো 450 ওয়াটসের কিন্তু এটা আপনাকে অ্যাকচুয়াল পাওয়ার আউটপুট দিয়ে দেবে, এবং এটা রিভিউ আর রেটিংস আমি দেখেছি অনলাইনে। এটা কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে অন্য সব পাওয়ার সাপ্লাইয়ের থেকে কিন্তু এটার রেটিংটাও অনেকটা ভালো আছে। তো আজকের ডেটে যদি এই পাওয়ার সাপ্লাইটার প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1600 থেকে আপনারা 1700 টাকার ভেতরে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন। খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এটা আপনাকে বের করে দিয়ে দেবে। খুবই ভালোভাবে আপনার কিন্তু সব কম্পোনেন্টসকে এটা হ্যান্ডেল করে নেবে। তো এই সব কম্পোনেন্টসকে ফিট করে ইউজ করার জন্য আমাদের দরকার হবে একটা ক্যাবিনেটের। তো আপনারা 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু খুবই দারুণ ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন। গেমিং ক্যাবিনেটস আপনারা পেয়ে যাবেন, যেটার মধ্যে কিন্তু 8GB লাইট এবং ফ্যান লাগানো থাকে, যেটা কিন্তু খুবই দেখতে ভালো লাগে। মানে যেটা আপনাদের বাজেটে ফিট হবে বা যেটা আপনাদের চোখে দেখতে ভালো লাগবে, তো সেই ধরনের ক্যাবিনেট কিন্তু আপনারা পারচেস করতে পারেন। এই যে কম্পোনেন্টস আমি আপনাদেরকে দেখালাম, তো এইটা ইউজ করে কিন্তু আপনারা একটা মিড রেঞ্জের মধ্যে আপনারা একটা খুবই দারুণ গেমিং CPU আপনারা বিল্ড করে ফেলতে পারবেন। সেটার মধ্যে কিন্তু আপনারা সব AAA টাইটেল গেমস খেলতে পারবেন, যেটা কিন্তু লো টু মিডিয়াম সেটিংসে। হাই FPS কিন্তু আপনারা এটার থেকে আশা করতে পারেন না, যেহেতু একটা বাজেট সেগমেন্টের গ্রাফিক্স কার্ড আমি এটার মধ্যে ইউজ করেছি। তবে একটা ডিসেন্ট লেভেলের মাল্টিটাস্কিং এবং গেমিং কিন্তু এই ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, যেসব কম্পোনেন্টস আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করেছি বা CPUটা বিল্ড করার জন্য যেটা ইউজ করি, সেটার একটা প্রাইসিং ডিটেলস কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনাকে সেখানে চেক আউট করতে পারেন বা ভিডিওটা পজ করে আপনারা একবার দেখে নিতে পারেন। এই কম্পোনেন্টসগুলোকে নিয়ে যদি আপনারা বাজারে গিয়ে 2-3টে দোকানে গিয়ে দাম করে আপনারা কিনতে পারেন এই জিনিসগুলো, তাহলে আমার ডেফিনেটলি বিশ্বাস এটা যে আপনারা অন্তত 2 থেকে 3000 টাকা কিন্তু ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। আর এই প্রাইসগুলো যেটা আমি আপনাদের দিয়েছি সেটা কিন্তু সবই অনলাইন প্রাইসের উপরে ভিত্তি করে আমি আপনাদের দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না। আরও আপনারা কী ধরনের ভিডিওস দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, গুড বাই।